ইসরায়েলের আকাশ ভেদ করে উড়ে যাচ্ছে এক ঝাঁক মিসাইল, লক্ষ্য তেল আবিব। ইরানের শক্তিশালী মিসাইলগুলো ধ্বংসে ব্যতিব্যস্ত হয়ে পড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আইডিএফ সবগুলো মিসাইল প্রতিহতের দাবি করলেও রাজধানীর একটি আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে আগুন। ভোরের আলো ফোটার আগেই ছোটাছুটি শুরু করেন ইসরায়েলিরা। টানা ৯ দিন ধরে ইহুদি ভূখণ্ড থেকে ভেসে আসছে এমনই একের পর এক চিত্র। অপারেশন ট্রু প্রমিস 3 শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে ১৮ দফা হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি, যেখানে দাবি করা হয় শুক্রবারের হামলায় নেভাটিম ও হাটজেরিম বিমান ঘাঁটির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনা। হাইফাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভবন, এতে আহত বেশ কয়েকজন। এদিকে ইরানি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গবেষণা সংস্থা পরিদর্শনে যান বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, অস্তিত্ব টিকিয়ে রাখতে যতদিন প্রয়োজন ততদিন তেহরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তেল আবিব। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। As long as it takes. That's the answer. As long as it takes, because we face an existential danger, a dual existential danger. One from 20,000 such rockets, 20,000, not one. This is one rocket, one missile. And the other is, of course, atomic bombs in the hands of this mad regime. বিপরীতে শনিবার প্রথম প্রহরেই ইরানের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে ১৫টি বিমানের মাধ্যমে হামলা চালায় ইসরায়েল। এ সময় তেহরান, কওম ও কারাজ অঞ্চলে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই হামলায় বেশ কয়েকজনের প্রাণহানির তথ্য মিলেছে। হামলায় ব্যবহার করা হয় ৩০টির বেশি অস্ত্র। এছাড়াও ইস্পাহানেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পাশাপাশি আইআরজিসির ড্রোন ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে আইডিএফ। মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শুক্রবার খুজেস্তান প্রদেশ থেকে অর্ধশতাধিক নাগরিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইরান। দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা জানান, চাপিয়ে দেয়া যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে নেতানিয়াহু প্রশাসনকে। رژیم نحس و مردمان بی آینده دارند یک افول سریع رو تجربه میکنند. خودتون خواستید. شما آغاز کردید. শুক্রবার তেহরানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেন লাখো ইরানি। এ সময় পোড়ানো হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। অন্যতম বড় এই বিক্ষোভ জাতির সাহসকে প্রতিফলন করছে বলে এক্স বার্তায় জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। নাফি আরমান মনন, এখন বিশ্ব।